যদি বাড়িতেই বানাতে চান ধাবা স্টাইল এরকম লাল লাল চিকেন কারি, তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে খুব কম মশলাতে এই চিকেন কারিটা তৈরি করছি। তাহলে দেখতে থাকুন। নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ধাবা স্টাইল চিকেন কারি। খুব অল্প সময় এবং খুব ইজিলি এটা তৈরি হয়ে যায়। আর ধাবাতে যে চিকেনটা আপনারা খান সেটা দেখবেন অবশ্যই একদম কিন্তু ওপরে কিন্তু একেবারে গ্রেভিটা কিন্তু একেবারে লাল হয়। আর ঠিক সেই একইভাবে আমি তৈরি করব ধাবা স্টাইল চিকেন কারি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে চিকেন কারিটা তৈরি করছি। আজ এখানে আমি রান্না করব চিকেন, তার জন্য এই 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর মশলাটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দেবো 8 থেকে 10টা রসুনের কোয়া, দিয়ে দেবো আদা। চিকেনটা আমি একদম অন্যভাবেই রান্না করব। এতে দিয়ে দেবো পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ আমি দিয়েছি, আর দিয়ে দেবো হাফ একটা টমেটো। এগুলো দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু চিকেনটা 500 গ্রাম তার জন্য আমি হাফ টমেটো দিয়েছি, না হলে কিন্তু একটা গোটা টমেটো দিলে চিকেনটা পুরো কিন্তু টক হয়ে যাবে। এখানে আমি চিকেনটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি মশলার পেস্টটা। মশলার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এর ভিতরে সমস্ত পেস্টটা দিয়ে দেব। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা কিন্তু দেখিয়ে দেবেন, কারণ পরবর্তীতেও লবণ পড়বে। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো সরষের তেল। 2 থেকে 3 চামচ মতো এখানে দিতে হবে সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পরে কিন্তু সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে দেখুন আমি কিন্তু অন্য কোনো আর মশলা এতে ব্যবহার করিনি। লঙ্কার গুঁড়োও কিন্তু এতে আমি ব্যবহার করিনি। পরবর্তী যখন রান্না করব তখন আমি তেলের উপরেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। তারপরে এটা 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। আমি 15 মিনিট মতো ঢাকিয়ে রাখবো। এবার এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেল দেওয়ার পরে তেলটা আমি ভালোভাবে কড়ার গায়ে একটু লাগিয়ে নেব। তারপরে আমি ডুমো ডুমো করে রাখা, ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আলুটা উল্টে পাল্টে ভালোভাবে একেবারে লালচে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন এখানে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুটা তুলে নেব। ভালোভাবে লাল লাল হয়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি আলুটা ভাজার সময় দেখুন আমি কিন্তু লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। এইভাবে আলুটা দেখুন, এখানে আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ঠিক এইরকম ভাবে লাল করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আলুগুলো কিন্তু 50% ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে দেখুন এই তেলের উপরে আমি দিয়ে দেব কিছু গোটা মশলা। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়ে নেব একটা তেজপাতা। এই মশলাগুলো আমি তেলের উপরে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আর এই মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। আগে কিন্তু আমি যখন মশলাটা বেটে নিয়েছি তখন একটা পেঁয়াজ দিয়েছি, আর এই তেলের উপরে আমি আরো একটা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন একটু উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি জিরে ধনে কিন্তু আর অন্য কিছু মশলা ব্যবহার করছি না। এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রুটি কিংবা পরোটা সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আর যদি হয় ভাতের সাথে ওটা খেতে পারেন।
দুপুরে কিংবা রাতের খাবারেও এটা তৈরি করে ফেলতে পারেন ঝটপট। এটা আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। একদম কিন্তু অল্প 1 চিমটি মতোই আমি এখানে লবণ দেব। দেখলেন, একদম কিন্তু সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি। লবণ আর হলুদটা একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপরে এতে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, আর ঝালের জন্য হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে এটা সমস্ত ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই যখন এটা রান্না করবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখবেন। গ্যাসের ফ্লেমটা যদি হাই কিংবা মিডিয়াম থাকে তখন কিন্তু এই মশলাটা সম্পূর্ণ পুড়ে যাবে। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এরপরে দেখুন, এটা কিন্তু ভালোভাবে কালারটা খুব সুন্দর হয়েছে। এবারে এখানে আমি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর দেখতেই পেলেন এখানে কিন্তু আমি জিরে, ধনে আর অন্য কোনো উপকরণই এখানে ব্যবহার করিনি। এবারে আমি সমস্ত চিকেনটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু এই যে গরম মশলাটা দেওয়া হয়েছে, এর ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ এই চিকেনের ভিতরে চলে আসবে। দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু এর মধ্যেই সুন্দর হয়ে গেছে। এটা সুন্দরভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কষতে কষতে প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন এর সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এটা একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এটা যখন ঢাকা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এ রাখবেন। দেখুন, একটু ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই কিন্তু গন্ধটাও দুর্দান্ত। আর এইভাবেই কিন্তু ঢাকা দিতে দিতেই আমি চিকেনটা সম্পূর্ণ রান্না করে নেব। আর দেখুন একদম কিন্তু নরম আর জুসি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন। এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। দেখুন এটার সাইড থেকে কিন্তু হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। আমরা যদি এটা নর্মালি রান্না করতাম তখন কিন্তু এর ভিতরে এই সময়ে জল দিয়ে দিতে হতো। কিন্তু আমি এখন এটাই জল দেব না। আমি এই কষতে কষতে রান্না করে নেব। এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। আলুগুলোকে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু চিকেনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে এটা রান্না করে নিতে হবে। এবারে আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে ঢেকে আমি বাদবাকি পুরো রান্নাটাই কমপ্লিট করে নেব। এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এই একইভাবে আমি রেখে দেব। ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নেব। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি মতো জল। আর এখানে কিন্তু আলু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 1 বাটির মতো জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু একদম হালকা উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করছি। একদম কিন্তু এইরকম রান্নায় ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই যে গ্রেভিটা হবে গ্রেভিটার টেস্ট কিন্তু একদম কাঁচা হয়ে যাবে। তখন কিন্তু একদম টেস্টটা খারাপ হয়ে যাবে। তার জন্য হালকা গরম জল ব্যবহার করবেন। আর যদি গরম জল না ব্যবহার করেন অবশ্যই জলটা যখন দেবেন কড়ার গা থেকে গড়িয়ে গড়িয়ে জলটা দেবেন, দেখবেন তখন কিন্তু এর টেস্টটা আর কিন্তু খারাপ হয়ে যাবে না। এবার এটা ঠিক এই একইভাবে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু হালকা ফুটতে আরম্ভ করেছে।
দেখুন চিকেনটা এখানে ভালোভাবে ফুটে উঠেছে। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি নাও দিতে পারেন। ধনেপাতা কুচি ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। এটা কিন্তু যেকোনো দিন বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর দেখে বুঝতে পারছেন গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। একটু টেস্ট করে নিতে হবে। তারপরে যদি লবণ লাগে তাহলে লবণ দেবেন, আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। দেখতেই পেলেন খুব কম তেল মশলাতেই কিন্তু এটা আমি রান্না করে নিলাম। অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করবেন, আর লুচি, পরোটা, রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিবেন। এখানে আমার গ্রেভিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, চিকেনটাও তৈরি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেবো। দেখুন ঠিক কতটা দারুণ দেখতে হয়েছে, একদম কিন্তু ধাবা স্টাইল চিকেন কারি তৈরি হয়ে গেছে। আপনারা যখন এটা বাইরে কিনে খেতে যাবেন তখন কিন্তু এর দাম প্রচুর পড়ে যাবে। আর এটা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পেলেন আমি কিন্তু খুব কম তেল মশলাতেই এটা রান্না করে ফেলেছি। আর এইরকম কম তেল মশলায় বাড়িতে রান্না করলে কিন্তু সবাই খুব খুশিও হবে। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই রেসিপিটা তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটা দারুণ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।